ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটি আছে, স্মার্টফোনটিতে যে আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা সেভ করে থাকি, অনেক সময় আমাদেরকে জিমেইল কিন্তু পরিবর্তন করতে হয়। এই জিমেইল পরিবর্তন করার সময় আমাদের কিন্তু আগের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল এগুলো কিন্তু আমরা আর খুঁজে পাই না। আজকে আমি এমন একটি জিনিস দেখাতে চলেছি যা আপনাদেরকে অনেক সহজ করে দেবে এবং আপনারা একটা জিমেইল অ্যাকাউন্টে যেই কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা থাকতো সেই অ্যাকাউন্টের কন্ট্যাক্ট নাম্বারগুলো অন্য আরেকটা জিমেইলে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। চলুন আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আসার পরে যে আমাদের কাজটি করতে হবে, আমাদের যে কন্ট্যাক্ট নামে যে অ্যাপসটি আছে, অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। অলরেডি যদি ডাউনলোড করা থাকে তাহলে আমাদের আর লাগতেছে না, আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে হিউজ পরিমাণ কিন্তু আমি নাম্বার সেভ করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারগুলো 237টা টোটালি কিন্তু jahangirpranto05@gmail.com এই জিমেইলে কিন্তু আমার সেভ করা আছে। এখন এই অ্যাকাউন্টের যেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি অন্য আরেকটা অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব। আমি ট্রান্সফার করতে চাচ্ছি, আমার এটা জাহাঙ্গীর প্রান্ত ছিল, আমি এখন ট্রান্সফার করতে চাচ্ছি srdigitaltech5@gmail.com। এখানে কিন্তু নো কন্ট্যাক্ট ইন দিস অ্যাকাউন্ট। আপনি কিন্তু দেখতেই পারলেন যে কোনো কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আর অলরেডি কিন্তু টোটালি ফাঁকা বলতে গেলেই বলা যায়। আমি এখন এটি ট্রান্সফার করে আপনাদের সামনে দেখাবো যে কীভাবে ট্রান্সফার করতে হচ্ছে। এখন সরাসরি প্রথমে আমরা যে কাজটি করব, আমরা আমাদের আগের জিমেইলে আমরা চলে গেলাম। আসার পরে এরকম আমাদের সামনে ইন্টারফেস শুরু করবে। আমরা যেটি করব, আমাদের এই 3 ডট আইকন যে আছে এখানে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে সিলেক্ট অল নামে একটি অপশান আছে মিডল পয়েন্টে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করা মাত্র প্রতিটা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল, প্রতিটা কন্ট্যাক্ট নাম্বার আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যেটি করব, আমার শেয়ার আইকনে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে খুব দ্রুত এটি এক্সপোর্ট হতে লাগবে। কন্ট্যাক্ট নাম্বারগুলো এক্সপোর্ট হওয়া মাত্র কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ভি কার্ড এই নামে কিন্তু একটি আমাদের অলরেডি ফাইল তৈরি হয়েছে। আমরা যেটি করব, আমরা আমাদের ড্রাইভে কিন্তু ক্লিক করব। চাইলে আপনি অন্যান্য ইয়েকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন। আমি আমার ড্রাইভে ক্লিক করার পর যেটি আমি করব, আমি চাচ্ছিলাম যে ব্লগ বিডি 84-তে আমি এই অ্যাকাউন্টে আমি করবো না, আমি করতে চাইছিলাম srdigitaltech শুধু 5@gmail.com অ্যাকাউন্টটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের এখানকার কাজ শেষ। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ড্রাইভ নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, যদি আমাদের মোবাইল ফোনে না থাকে। ডাউনলোড করার পর আমরা এটিকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা যেটি করব, আমাদের ড্রাইভটাকে আমরা যে জিমেইলে আমি ট্রান্সফার করছিলাম সেই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু আমি সিলেক্ট করব। এখন srdigitaltech5@gmail.com এই জিমেইলটিকে এখন আমি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিকার্ড নামে কিন্তু একটি ফোল্ডার এখানে শো করতেছে। আমি যেটি করব, এখানে আমি ক্লিক করে দেবো। একটা ক্লিক করা মাত্র একটু সময় নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের সামনে। আমি যেটি করব, সেভ, এখানে কিন্তু লেখা আসছে সেভ ইম্পোর্টেড কন্ট্যাক্ট টু, আমি করব srdigitaltech5@gmail.com এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো অলরেডি ওখানে ট্রান্সফার কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন আমরা যেটি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলে যে কন্ট্যাক্ট যে অ্যাপসটি আবার আমরা চলে আসলাম। আসার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা কি করব, আমরা আগের যে জিমেইলে কি দেখেছি কোনো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ছিল না। এখন আমরা যেটি করব, আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক দেব। ক্লিক করার পর আমরা জিমেইলটিকে চেঞ্জ করব। চেঞ্জ করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কয়টি নাম্বার এখানে চলে আসছে। আমরা 237টা নাম্বারে কিন্তু সিলেক্ট করছিলাম, এই জিমেইলও শো করতেছে, আর আগের যে জিমেইল ছিল ওই জিমেইলটিতেও কিন্তু শো করতেছে। এক কথায় আমার যে নাম্বারগুলো এগুলো কিন্তু আমার হারিয়ে গেল না, আমি খুব সহজে ট্রান্সফার করতে পারলাম। এরকম আরও দুর্দান্ত ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন।
সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।